মালয়েশিয়াতে গ্রাম সাইডে মালয়েশিয়ানদের গড় এরকম খুব ভালোই লাগে, খুব সুন্দর গড়গুলার ডিজাইন, পাশাপাশি গড় এবং একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে 4টা বা 5টা রুম থাকে। খুব সুন্দর সব কিছুই থাকে, কোনো চিলাফালা নেই, কোনো ঝামেলা নেই, কত সুন্দরভাবে থাকতেছে। মানে এমন মনে হয় যে এখানে কোনো লোক থাকে না, এরকম একবারে নীরব ঠান্ডা ঠান্ডা এলাকা। এই যে বাড়ির সামনে আমের গাছ, আম ফেঁকে ফেঁকে নিচে পড়ে থাকে, কিন্তু কেউ একটা আমও ধরতেছে না। যাদের আম তারা যদি নেয় তাহলে নিবে, আর নাহলে সব পচে পচে নিচে পড়ে থাকবে, কেউ ধরবে না। এ হলো মালয়েশিয়ার নিয়ম কারণ। আপনার জিনিস যতই পড়ে থাকুক না কেন, পড়ে থাকুক, পচে যাক, কিন্তু কেউ ধরবে না। এরপরে যে বাড়ির পাশেই বড় বড় 2টা ভবন, এটা হয়তো কোনো ফ্যাক্টরি হবে। কোনো শব্দ নেই, কোনো শব্দ, কোনো শব্দ নেই, নীরবিলি নীরবভাবে চলতেছে, তাদের কাজ তারা করতেছে। এখানে যাদের বাড়িঘর তারা থাকতেছে। খুব সুন্দর পরিবেশ। মানে এরকম সুন্দর পরিবেশ আসলে আমাদের গ্রামে, বাংলাদেশে গ্রাম সাইডগুলোতে এরকম হয় না। একটু সকাল হলে অনেক চিল্লাফাল্লা, অনেক শোর, ঝগড়া, অনেক অনেক কিছুই হয়। কিন্তু এই যে মালয়েশিয়ার পরিবেশটা, গ্রামের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো আমার, মন চায় এখানেই থেকে যায়। খুব সুন্দর, কেউ কারোর কোনো বিরক্ত করে না, সবাই সবার মতো নিজেরাই থাকে। বাড়িঘরের পরিবেশ কি সুন্দর, এদের ভিতরের পরিবেশ সাধারণভাবে বানানো সুইমিং পুল, এখানে গোসল টোসল করতে পারে বাচ্চারা। আর বাড়ির পাশেই কি সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। ঘরগুলো ওদের অনেক সুন্দর। যে ঘরের সামনে এখানে বসার জন্য সোফা রাখছে। ঘরের ভিতরে বাসার ভিতরে কি সুন্দর পরিবেশ, খুব ভালোই লাগে। এই হলো মালয়েশিয়ানদের গ্রাম সাইডের বাসা বাড়ি। বাড়ির পিছনে নারকেল গাছ, বিভিন্ন ফলের গাছ লাগানো, যার যার জায়গায় সে লাগায়, কেউ কারে